আমার স্ত্রী খুবই ভালো, নামাজ কালাম স্বামীর হক সহ সব কিছুই ঠিক আছে, কিন্তু সে আমার কাছেই মানুষের নামে গীবত করতে থাকে। আর আমি যদি কোনো কথা না শুনতে চাই সে রাগ করে। তাকে কিভাবে বুঝিয়ে বলবো, পরামর্শ দেন। আপনি এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কানের ডাক্তারের সাথে আলাপ করে যদি কোনোভাবে কানের কোনো প্রসেস করতে পারেন যে আপনি বয়রা হয়ে যাবেন ওই টাইমটাতে, তাহলে স্ত্রী বলল, আপনি মাথা ঢুলালেন, সে মনে করলে আপনি শুনলেন, আসলে আপনি গুনাহগার হলেন না। আসলে যখন গীবত শেকায়েত হবে সেটা করা যেমন গুনাহের কথা, শোনাটাও গুনাহের কথা। স্ত্রী যদি রাগও করেন তারপর আপনি বিনম্রতার সাথে তাকে বোঝাবার চেষ্টা করেন যে মানুষের সমালোচনা করলে গুনাহ হয়, তুমি গুনাহগার হচ্ছ, আমিও গুনাহগার হচ্ছি। আপনি ওই জায়গা থেকে সরে যান অথবা অন্য কথা উঠান। যদি দেখেন যে না কোনোভাবে সামলানো যায় না, সে রাগ করে, তো রাগ করলে আপনি সবর করেন, একদিন করবে, 2 দিন করবে, এক সময় সে বুঝবে যে না, সে এই জায়গায় ছাড় দিবে না। বউয়ের খুশি করার চেষ্টা করবেন। আমি যখন বিয়ে পড়াই সকল বিয়ের সময় বলে দিই যে যেন বউয়ের কথা মতো চলে। এর মানে এই না যে আল্লাহর কথার বাইরে গিয়ে বউর কথা শুনবেন। আল্লাহর কথার বাইরে গেলে তখন বিবির কথা শুনবেন না। বিবির সাথে আচরণ সবসময় ভালো করবেন, ঘেউ ঘেউ করবেন না, আচরণ খারাপ করবেন না, কিন্তু আবার অন্যায় কথাও শুনবেন না। তখন আপনার বউ আপনাকে বলবে বোকা, বেকুব। আফসোসের কোনো কারণ নাই, পৃথিবীর সকল স্বামী ঘরে বেকুবই থাকে। মেয়েরা কখনো কোনো স্বামীকে বুদ্ধিমান স্বীকৃতি দেয় না। যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় সায়েন্টিস্ট হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত যাই হোক, ঘরে বউয়ের কাছে এই কথা শুনে নাই। আমার মনে হয় এমন স্বামী একটাও দুনিয়াতে পাওয়া কঠিন হবে যে স্বামী এইটা শুনে নাই তার বউয়ের কাছে যে পুরুষ মানে বেকুব। এই কথা শুনে নাই এমন স্বামী আল্লাহ জানে কয়জন আছে। অনেকে মনে করতে পারে আমি শুনছি, আমার কাছে শত শত মানুষের হিস্ট্রি আছে, আমি সেই জন্য বলছি। অনেক বুদ্ধিমান মানুষও বলে, তো অন্যরা যখন শুনে তো আমি তো আর ভালো করে শুনি, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আর অবাক হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি তো বেকুব সাজার চেষ্টা করি আরও প্ল্যান ওয়াইজ। কারণ বাসায় যত বেকুব সাজা যাবে ততই সেফ, তত নিরাপদ। যত যা হবে দিন শেষে একটা ওজোর পাওয়া যাবে, আরে বোকা মানুষ তো বুঝে নাই। আপনার মা দিছে বকা, আপনার মা আপনার বউকে বকা দিছে, বউ মন খারাপ করছে, আপনি বলে হ্যাঁ কী হইলো, আরে বোকা তুমি কিচ্ছু বুঝো নাই। কই আমি তো কী হয়েছে আমি তো খেয়াল করলাম না, খারাপ কিছু বলছে। তাহলে 2টা বকা শুনবেন যে তুমি বেকুব। তো বেকুব বকা শোনা অনেক ভালো ঝগড়া হওয়ার চাইতে। যে বিশ্বযুদ্ধ বাঁধবে তার চাইতে 2বার বেকুব শুনলাম, তাতে সমস্যা কি? আর মানুষ অন্যকে বেকুব মনে করলে তখন তার কাছে ভাল লাগে, নিজের বুদ্ধিমান মনে করে, খুশি থাকে। এখন বউ যদি আপনারে বেকুব বলে মনে মনে সে খুশি থাকে যে আমি অনেক শেয়ানা, আলহামদুলিল্লাহ, আমার তো শান্তি দরকার। আমি চালাক সেজে যদি তার সাথে ফাইট করতে হয়, এরপরে সে যে অস্ত্র ব্যবহার করবে ওইটার তো কোনো প্রতিকার নাই। চোখের পানি যখন ছেড়ে দিবে আপনি তো টিস্যু নিতে নিতে হাত ব্যথা হয়ে যাবে, ওটা তো শুকায় কুলানো যাবে না। এই জন্য বাসায় খুব বেশি পণ্ডিতি না করাই ভালো। তাদের কাছে একটু বেকুব সাজলেন, 2টা বকা শুনলেন, এটা ভালো, এটা খুব সেফ সাইড। শেয়ানামি সব জায়গায় করতে হয় না, দুনিয়ার সব জায়গায় শেয়ানামি চলে, এই জায়গায় না। এখানে বেকুব, হ্যাঁ আমি বুঝি টুঝি না, আসলে এই ব্যাকল কিসিমের বকা দিছে, আবার বকা খাবেন, আবার বকা, হ্যাঁ তোমার বকতেছি তুমি তাও বুঝতেছো না, হ্যাঁ আসলেই বুঝতেছি না। আর বউয়ের সাথে এই টাইপের মিথ্যা কথা বলা জায়েজ আছে, বুঝে আসছে কথা? এই টাইপের মিথ্যা কথা বলা জায়েজ আছে। বউরে বললেন তুমি চাঁদের চাইতে উজ্জ্বল। চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয়? ডাহা মিথ্যা কথা, কিন্তু এটা বউরে বলা জায়েজ আছে। কিন্তু খবরদার আবার শাড়ি একটা 2000 টাকা দিয়ে কিনে আনে বললেন 20,000 টাকা, এই মিথ্যা কিন্তু জায়েজ নাই, খবরদার। কারণ এইটা যদি কোনোভাবে ধরা খান মায়ের একটাও মাটির নিচে পড়বে না। এই জন্য মিথ্যা কোনটা বলা জায়েজ? পামপট্টিমূলক, প্রশংসামূলক যেগুলো
সেগুলো কি রান্না করলা তুমি, তো জন্মে জীবনে এরকম খানা খাইনি, এত টেস্ট রান্না হয় মানুষের, হ্যাঁ এত স্বাদ রান্না হয়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। খুশি, যে কোনো মানুষ প্রশংসা করলে মানুষ খুশি হয়। তাহলে আমার ঘরের বউ যদি খুশি থাকে আমার জগৎ ভালো। বেশিরভাগ মানুষই এটা বুঝে না, ওখানে খুব ধৈর্য ধারণ করতে হয়। তো এই জন্য আপনার স্ত্রীকে গীবত থেকে বাঁচাবার জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর অবাধ্যতা নাফরমানি এখানে আপনি প্রয়োজনে পালায়ে যাবেন। বলবে বেকুব, বেকুব শুনেন, কিন্তু আপনি শুনবেন না। যদি মনে করেন না বউরে খুশি করার জন্য গীবত শুনি, আরও কিছু শুনি, না সেটা জায়েজ হবে না। অন্যায় কাজে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। চাকুরির জন্য ফার্নিচার 3D ডিজাইনার হিসাবে অনেক সময় বিধর্মীদের মন্ত্র ও তাদের ধর্মীয় লেখা ডিজাইন করতে হয়। আমার বেতন কি হালাল হবে কাজী বাড়ি স্কিল থেকে? আপনি যদি ডিজাইনার হন আর যদি কোনো অন্য ধর্মের মানুষের মন্ত্র ইত্যাদি আপনাকে ডিজাইন করতে হয়, তাহলে সেগুলোতে শিরকি কথা থাকার সম্ভাবনা জোরালো। অতএব ওইগুলো করা যাবে না। অন্য কোনো কাজ আপনি করবেন, ওই কাজ থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন। আমি চাকরি করি এবং আমার কলিগরা একসাথে যখন বাসে গাড়িতে যাতায়াত করি তখন একজন আরেকজনের ভাড়া দিয়ে দেয়, কেউ কারোরটা তারপর শোধ করি না। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি ঋণী হয়ে থাকবো একজন অপরজনের কাছে? কেউ যদি স্বেচ্ছায় কারোর ভাড়া দিয়ে দেয়, ভাড়া আর কয় টাকা হয় কলিগ হিসাবে দিয়ে দিল, এটা হাদিয়া হিসাবে বিবেচিত হবে। লোন হিসাবে বিবেচিত হবে যদি বলা হয় ভাই আপনি একটু দিয়ে দেন তো, আমার কাছে এখন নাই, অথবা মানিব্যাগটা বের করতে পারছি না, তাহলে এটা পরিশোধ করতে হবে। এটা পরিশোধ না করলে গুনাহগার হবেন। হ্যাঁ, পরিশোধ করতে গেলে তিনি গ্রহণ না করেন, ভাই দেওয়া লাগবে না, তাহলে ঠিক আছে। কিন্তু বললেন ভাই দিয়ে দেন, এরপর আর খবর নাই, তাহলে আপনি কিয়ামতের ময়দানে ঠিকই দায়ী হবেন। আর যদি সে স্বেচ্ছায় বলে থাক ভাই আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা তো তার পক্ষ থেকে উপহার, অতএব এটা ফেরত না দিলে কোনো অসুবিধা নেই। স্বামী তার স্ত্রী জীবিত থাকা অবস্থায় কি তার স্ত্রীর আপন বোনের মেয়েকে, ভাগ্নিকে বিয়ে করতে পারবেন? না, হারাম, এটা জায়েজ নাই। একটা মূলনীতি বলে রাখি, সেটা হলো এমন দুইজনকে বিয়ে করা যাবে না, একসাথে বিয়ের অধীনে রাখা যাবে না, যাদের একজন পুরুষ হলে আবার একজনের সাথে বিয়ে করা জায়েজ হতো না। এটা একটা প্রিন্সিপাল, মৌলিক নীতি। যেমন যিনি প্রশ্নটা করলেন, খালাকে বিয়ে করেছেন, কোনো মেয়েকে বিয়ে করেছেন, ওই মেয়ের ভাগ্নি বোনের মেয়েকে বিয়ে করছেন। তো বোনের মেয়েকে বিয়ে করতে যদি চান, সেকেন্ড ওয়াইফ হিসাবে যদি কেউ করতে চান, জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এদের একজন যদি পুরুষ হতো আরেকজনের সাথে বিয়ে জায়েজ হতো? মনে করেন ওইটা ভাগ্নির জায়গায় যদি ভাগনায় হতো, বোনের ছেলে হতো, খালার সাথে বিয়ে জায়েজ নাই নাকি? তো এই জন্য এমন দুইজন নারীকে একই সাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়, বিয়ে করা জায়েজ নয়, যাদের একজন পুরুষ আরেকজন নারী হলে তাদের পরস্পরে কি হতো না, বিয়ে জায়েজ হতো না।